আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। তো শীতের শুরুতে আমি মোমো বানিয়ে নিলাম আজকে। মোমো বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখন আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তো প্রথমে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তেল দিয়ে এভাবে ভালোভাবে তেলটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত টাইপের হবে, একদম সফট হবে না। তো ডোটা বানিয়ে নিয়ে আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এখন আমি একটা বড় লেচি করে নিব। এরকম গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যে সাইজের মোমো বানাতে চান সেই অনুযায়ী কেটে নেবেন। তো এরকম পাতলা পাতলা করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। একটার সাথে একটা যাতে লেগে না যায় এই জন্য উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এভাবে লেচিগুলো আলাদা করে রেখে দিচ্ছি। এখন মোমোর ভিতরের ফিলিংটা বানিয়ে নিব। এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি। সেই সাথে পেঁয়াজ ছোট ছোট কুচি করে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিব। তো আমার কাছে ধনিয়া পাতা কুচি ছিল না, এই জন্য আমি দিতে পারি না। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া। আপনাদের কাছে চাট মশলার গুঁড়া না থাকলে নুডলসের মশলাটাও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দেব লেবুর রস। এরপর আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিব, কারণ আমি যেহেতু এখানে চাট মশলা আর সয়া সস দিয়েছি, এগুলোতেই লবণ ছিল। এরপর আমি একদম গরম তেল 1 টেবিল চামচের মতো দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি মোমোটা বানিয়ে নিব। যদিও আমি খুব সুন্দর মোমো বানাতে পারি না, তারপরেও চেষ্টা করছি। চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিলাম। এরপর এভাবে এক পাশ থেকে ফোল্ড করে করে নিব। তো মোমোটা আমি আজকে রাইস কুকারে স্টিম করে নিব। রাইস কুকারে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। তো রাইস কুকারের ঢাকনাটাতে আমি তেল ব্রাশ করে নিব, যাতে মোমো নিচে লেগে না যায়। তো এভাবে সবগুলো মোমো বানিয়ে নিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিব। এখন আমি একটা সস বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি টমেটো সস, সয়া সস আর চিলি ফ্লেক্স, আর সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়েছি। তো ঝটপট আমি এই সসটাই বানিয়ে নিলাম। মোমোগুলোও সিদ্ধ হয়েছে। যখন দেখবেন যে মোমোর উপরের গা একদম চকচকে হয়েছে, তখন বুঝতে হবে যে মোমোগুলো সিদ্ধ হয়েছে। আর মোমো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ঝটপট আমি এই মোমোটা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।